হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো গাইস, তোমাদের সাথে জেনারেলি আমি মর্নিং টু ইভিনিং ডেইলি ব্লগ শেয়ার করি। মর্নিং টু ইভিনিং পর্যন্ত আমি যা যা করি তোমাদের সাথে তো আমি শেয়ার করি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, বিকজ আমরা আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি। আর এখন আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি, একটু মার্কেট যাব, আর একটু মাছের মার্কেটেও যাব, একটু সবজি বাজার করব। আর কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো একে একে। তো আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। ইভিনিংয়ের টাইমে আমি কি কি করি সেগুলো আজকে শেয়ার করবো তোমাদের সাথে। আর বাইরে থেকে আসার পরে আজকে ডিনারে একটা স্পেশাল জিনিস বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থেকো, কেউ এখান থেকে পালিয়ে যেও না। তো বাইরে থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চল। এখানে এখন চা খেতে এসেছি, আর সাথে নিয়েছি গরম গরম সিঙ্গারা। কার কার চায়ের সাথে সিঙ্গারা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এই সিঙ্গারাটা ভীষণ টেস্টি হয়। আর আমরা এখন যাচ্ছি সবজি মার্কেটে কিছু সবজি কিনতে, দেন বাড়ি গিয়ে আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। তো আমাদের সাথে থাকো, আর মার্কেট থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে সেই ফেমাস চায়ের দোকান, দেখেছো কত ভিড়। এখানটা সব লাইন দিয়ে বসে আছে, সবাই এসে চায়ের দোকানে চা খায়। আর সামনে যে দেখো রোডের ভিউ। बैगन इसके पास पूछे नहीं, छोड़ो आप नहीं लेंगे। नहीं। সো গাইস, এখন বাড়ি থেকে আমরা চলে এসেছি, আর বাড়ি থেকে কী কী নিয়ে এসে সেটা তোমাদের সাথে একে একে এখন শেয়ার করব। আর আমার বাইরের যে ড্রয়িং রুমের স্পেসটা আছে তাতে লাইটের একটু প্রবলেম আছে, ইভেন কি আমার কিচেনেও লাইটের প্রবলেম আছে, ভালো করে ক্লিয়ারলি দেখা যায় না। তো এবার আমরা বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ডিনারে খুব একটা স্পেশাল মেনু বানাতে চলেছি আমরা, তো আমাদের সাথে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগে কেউ আছো তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। তো আমার ভীষণ 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 ভালো লাগবে, তো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, কী কী কিনেছি আগে ফটাফট দেখে নিই, তারপরে ডিনারে কী বানাচ্ছি সেটা শেয়ার করবো। তো চলো আগে দেখ। মনে হচ্ছে সস্তা মে বস্তা ভর লিয়া। চলো ইসমে রাখো। আর এখানে কিনেছি আমরা মাছ, কিনেছি মাছ रखे কুল কিনেছি, কুল এই দেখো। চলে আসো কুল খেতে, সুন্দর এক एप्पल जैसा लग रहा है ना, আপেল কুল। কার কার লোভ লাগছে চলে আসো। সবজি পাতি রুকো और देते हैं। পৌনে 10টা বেজে গেছে, এর তো ডিনারের টাইম হয়ে গেছে। তো ডিনারে কি বানাবো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তোমাদের এখন দেখাই আজকে আমাদের ডিনারের মেনুতে কি আছে। তো এখানটায় আছে আলু সেদ্ধ, আর আছে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে, আমার না একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। ও একটু আছে কাঁচা লঙ্কা, আর আছে ধনে কুচি, আর আলু সেদ্ধ। আর এখানটায় আমি আটাটা মেখে রেখেছি এই যে। তো এখন বানাবো আলুর পরোটা। তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে আলুর পরোটা। তো চলো এবার বানানো যাক আলুর পরোটা। তো তার আগে আমাদেরকে এই আলু সেদ্ধটা মেখে নিতে হবে। আর এই আটাটাতে দিয়েছি সামান্য একটু আজওয়াইন দিয়েছি, আর একটু হালকা সামান্য লবণ দিয়েছি। আর এই আলু সেদ্ধটা এখন মাখবো।
तो हम बनाते हैं, ठीक है? ले पकड़। अरे तुमको नहीं आ रहा है। हमको कैसे नहीं आएगा? पकड़ना तो नहीं आएगा, छोड़ देंगे। এখন বানাচ্ছে আমার হাজবেন্ড, দেখি ও বলছে নাকি আমিও বানাবো, দেখি কি করে। खराब होगा तो तुम ही खाना, ये वाला तुम्हारा, तुम ही खाना इसको। नहीं होगा छोड़ दो, हम करते हैं। ठीक तो कर देंगे। अरे पूरा पतला कर दे, कटोरों की तरह करना चाहिए था ना। भरो उसमें। ये क्या क्या कर दिया? ये तो कुछ और ही हो गया लगता है। अच्छा चलो, अगर अच्छा बन गया तो फिर तुम्हें ही बनाना पड़ेगा, ठीक है? सुंदर सुंदर করে বানাচ্ছো, ভালোই তো। पहले कभी काम किया था क्या? वैसे ही लग रहा है, एक्सपर्ट जैसे कर रहे तुम। बाप रे, तो पराठा एक्सपर्ट बन गए तुम। आराम से। अच्छा क्या बात, क्या बात। सही से करो। ठीक है, हो गया हो गया। और कितना पतला कर रहे हो? नहीं, बहुत पतला कर दिया, छीर के फट जा रहा है। ठीक है, छोड़ दो। बनाते हैं। बाप रे। ऊपर रखते ना। ठीक है। बाकी सब बना देते हैं ना, तुम बनाते हो? छोड़ो, हम बना लेंगे, तुम बैठो। তো ফাইনালি আমাদের ডিনার এখন রেডি। পরোটা, আলুর পরোটা। কাদের কাদের ভালো লাগে আলুর পরোটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই দেখো নরম হয়েছে, একটু ভালোই হয়েছে, তুলতুলে নরম 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 পরোটা। পরোটা নেওয়া হয়েছে যে পরোটা, এখানে নিয়েছি শসা, বাঁধাকপি ভাজা, একটু পুরটা বেঁচেছিল আলু সেদ্ধটা, ওটা নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটু আমরা টক দই। যে কোনো পরোটার সাথে তোমরা টক দই দিয়ে খাবে। টক দই দিয়ে খেতে আমাদেরকে দই দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমরা যে কোনো পরোটার সাথে একটু দই খেতে ভালোবাসি। তো সেই জন্য একটুখানি দই নিয়ে নিয়েছি, একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ প্রচুর টক সেই জন্য। ব্যাস, আজকে আমাদের ডিনারের মেনু এখানেই শেষ হলো।
কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিও, আর যদি কেউ আমার এই ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি এখনকার মতো। বাই, গুড নাইট, টেক কেয়ার অল।